প্রিয় আপুরা, আমার বাসার মধ্যে মেহমান আসছে, দেওয়ার মতো তেমন কিছুই নেই। এই সুন্দর এই রেসিপিটা শিখে নিন। আলুর পরোটা। দেখেন, এখানে আমি 1.5 কাপ ময়দার মতো নিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়ে আটাটা ভালোভাবে মেখে নিলাম। মেখে কিছুক্ষণ ঢেকে রাখবেন। চলুন দেখিনি আমরা কি কি দিব এর মধ্যে। আমরা এখানে 4-5টা মরিচ কেটে রাখছি, 2টা পেঁয়াজ কেটে রাখছি এবং 2টা আলু সিদ্ধ করে চেটকে রাখছি। এবার একটা প্যানের মধ্যে তেল দিয়ে মরিচ পেঁয়াজটা একটু ভেজে নিব। যখন এটা ব্রাউন কালার হয়ে যাবে তখন 2টা ডিম ছেড়ে দিব। ডিমটা আপনি একটাও দিতে পারেন, 2টাও দিতে পারেন, ডিমের পরিমাণটা বেশি হলে অবশ্য ভালো লাগে। দেখেন, ডিমটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন আমরা আমাদের যে 2টা সিদ্ধ করা আলু ছিল, ওই 2টা সিদ্ধ করা আলু এর মধ্যে আমি দিয়ে দিব। দিয়ে এর মধ্যে আবার একটু লবণ, মানে পরিমাণ মতো লবণ আপনি দিবেন। আর একটু হলুদ, মরিচের গুঁড়া, একটু জিরের গুঁড়া, এটা আমি দেখাইলাম না, এগুলা দিয়ে দিবেন। এগুলা দেওয়ার পর কিছুটা জাল করার পর যখন দেখবেন যে এটা কিছুটা ভাজা ভাজা হয়ে গেছে, খুব বেশি ভাজার দরকার নাই, তখন এটা নামিয়ে ঠান্ডা করে নেবেন। পুরটা যখন ঠান্ডা হয়ে যাবে আমরা রুটির মতো বেলে তার মধ্যে পুরটা দিয়ে দিব এবং পরাটা যেভাবে বানায় 4 ভাঁজ করি, দেখেন ঠিক সেভাবে 4 ভাঁজ করে এটা বানাবো। আমি একদম পরাটার মতোই বানাবো, তবে এটা একটু বড় করে, কারণ যেহেতু ভিতরে পুর আছে আর আমরা আর বেলবো না এটা। আরেকটা দেখেন, আমি প্রথমে রুটির মতো গোল করে নিলাম এবং ভিতরে পুরটা দিয়ে দিলাম, আর পরাটার মতো 4টা ভাঁজ দিয়ে দিলাম। চলুন এবার প্যানে চলে যায়। ডুবা তেলের দরকার নাই, মানে মোটামুটি তেল দিয়ে আপনারা 2 পাশটা ব্রাউন কালারে ভেজে নেবেন। অবশেষে দেখেন বানিয়ে ফেললাম সুন্দর এই আলুর পরাটা।